টেলিফোন লাইনে রয়েছেন। দাদা কি বলবেন? 41 এর নোটিশের কথা ছেড়ে দিন, একটা সাদা কাগজ পর্যন্ত দেখানো হয়নি সন্তু পানকে গ্রেফতার করার সময়। একটা কৃষক পরিবারের মেদিনীপুরের ছেলে, সে বাংলার চোরদের বিরুদ্ধে লাগাতার রিপাবলিক বাংলাতে প্রাইম টাইম করত, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখে চোখ রেখে প্রশ্ন করেছিল। এইভাবে যেভাবে গ্রেফতারটা হয়েছে, এরপরে তো সাধারণ ছেলেমেয়েরা দাঁড়াতে ভয় পাবে, কথা বলতে ভয় পাবে। আমি বলি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা, আর ও মেদিনীপুরের ছেলে, আমিও মেদিনীপুরের ছেলে। মেদিনীপুরের সংগ্রাম, মেদিনীপুরের স্বাধীনতার ইতিহাস যদি কেউ ভুলে গিয়ে থাকে, সেটা ভুল করছে। আর যে কায়দায় পুলিশ তাকে গ্রেফতার করেছে, এই ধরনের গ্রেফতারি আপনারা হয়তো অতীতে দেখে থাকবেন কিনা জানি না। আমার তো আর প্রথম রাজনৈতিক জীবনে আমার প্রায় অনেকদিনই হয়ে গেল, 20 বছর রাজনীতির সাথে যুক্ত। যাই হোক, এ তো বলার, নিন্দা করার ভাষা নেই। আমি কেন্দ্রীয় সরকারকে বলবো, কেন্দ্রীয় সরকার কেন এখনো চুপ করে বসে আছে, এবং কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা। মহামহিম রাজ্যপাল আছেন, মহামহিম রাজ্যপাল, তারও হস্তক্ষেপ করা উচিত। অবিলম্বে রাজ্য পুলিশের ডিজিপি রাজভবনে তলব করে, এবং এক শ্রেণীর মিডিয়া আছেন যারা মানে সরকারের তাবেদারি করার জন্য তারা বসে আছেন। আজকে বাস্তবটা যখন রিপাবলিক বাংলার মাধ্যমে সারা দেশের মানুষ, পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে, রিপাবলিক ভারতের মাধ্যমে দেখতে পাচ্ছে, রিপাবলিক তার ভূমিকা পালন করেছিল। সন্তু যেভাবে মাঠে পড়ে থেকে দিনের পর দিন, রাতের পর রাত মানুষের কাছে প্রকৃত তথ্য পরিবেশিত করছিল, এটা যদি তার অপরাধ হয়ে থাকে, আমি মনে করি এটাই অপরাধ হয়ে গেছিল দিবেন্দু অধিকারী, এইটাই বোধহয় অপরাধ হয়ে গেছিল। এবং সে কারণেই আমি একবার পিসিআর কে বলবো, সন্তু পানকে 41 এ নোটিশের কথা বলা হচ্ছিল, ভুলে যান 41 এ নোটিশ, ABCD কোনো নোটিশ, কোনো ধারার কোনো ধরনের কোনো সামন কপি। সন্তু পানকে একজন দায়িত্বশীল নাগরিক যে বারবার বলেছে যে আমাকে অফিসিয়ালি বলুন আমার কি দোষ, আমি নিশ্চয়ই যাব। ফেরিঘাট থেকে নৌকো করে ফেরার পথে যেভাবে, ভাবুন এতজন পুলিশ শেখ শাহজাহানকে ধরতে পারে না, তারা বাড়িতে যাবে, আজ রাতে বাড়ি যাবে, তারা হাত মুখ ধুয়ে আবার কাল সকালবেলা শেখ শাহজাহান তাদের আজ্ঞাবহ দাস হয়ে তারা আবার ডিউটিতে আসবে। এবং তারা একজন রিপোর্টার, তার হাতে অস্ত্র বলতে একটা বুম মাইক রয়েছে রিপাবলিক বাংলার। একবার দেখে নেওয়ার চেষ্টা করব সেই ছবি, সেই মুহূর্তের ছবি। এসেছিলাম সন্দেশখালীর মহিলাদের কথা তুলে ধরতে। সন্দেশখালীর মহিলাদের উপর যা অত্যাচার হচ্ছে তা তুলে ধরছে। কোনো এক অজ্ঞাত কারণে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব সন্দেশখালী থানার বিশাল পুলিশ বাহিনী, আমাদের যে বোট, সেই বোট আটকে দেওয়া হয়েছে। বারবার আমরা বোটে চড়ছি, কিন্তু সেই বোট যাচ্ছে না ধামাখালি, অর্থাৎ ধামাখালি থেকে কলকাতা যেতে হবে। পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। কেন কেন যেতে হবে, কেন কেন? এই মুহূর্তে সন্দেশখালীর যে ফেরিঘাট, সেই ফেরিঘাট থেকে পুলিশ আমাদের থানায় যেতে বলছে কোনো এক অজ্ঞাত কারণে। এই মুহূর্তে আমি ছবি দেখানোর চেষ্টা করব। বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে কেন? না, আমি তো বাড়ি যাব, আমি আমার কাজ করে আমি কলকাতা ফিরছি। আজকে গোটা দেশ দেখছে, গণতন্ত্র রয়েছে। হ্যাঁ, গণতন্ত্র রয়েছে। না, আমি বাড়ি যাব, আমি অফিস যাব। না, আমি অফিস যাব, আমি বাড়ি যাব। আপনি কি অ্যারেস্ট করছেন আমাকে? আমি অ্যারেস্ট করছি, চলুন। এই মুহূর্তে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান আমাকে অ্যারেস্ট করছে, বলছেন এই মুহূর্তে প্রশান্ত দত্ত, তিনি বলছেন অ্যারেস্ট করছেন। তো অ্যারেস্ট করে নিয়ে চলুন, অ্যারেস্ট করে নিয়ে চলুন। না, আমি তো এইভাবে যাব না। কি দ্বারা হবে? কথার দ্বারা তো হচ্ছে, কথার দ্বারা। আপনি অ্যারেস্ট করছেন আমাকে? চলুন। আপনি অ্যারেস্ট করছেন? না, আমি এভাবে যাব না। আপনি যাবেন। শান্তনু পাল, SI অফ পুলিশ, তিনিও বলছেন চলুন। না, আমি যাব না। গায়ে হাত দিচ্ছেন কেন? এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা বলছেন চলুন, থানা চলুন। এই ছবি উঠে আসছে, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে এটা বলা হচ্ছে, কিন্তু আমি তো দাঁড়িয়ে রয়েছি, আমি লাইভে দাঁড়িয়ে রয়েছি। আমরা গোটা দেশ দেখছে
রিপাবলিক বাংলা সন্দেশখালীর হয়ে কথা বলছে, তাই হয়তো ঝাল লাগছে, তাই হয়তো ঝাল লাগছে। মোহিত মোহিত হ্যালো হ্যালো অন কর। এই মুহূর্তে পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে। ছবি দেখানোর চেষ্টা করব। মানব গোটা দেশ জানতে চায় গণতন্ত্র কোথায়, এভাবে পুলিশ আটকাচ্ছে। একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, কয়েকজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সন্দেশখালীতে। সন্দেশখালীর কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ, গ্রেফতার করছে পুলিশ। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক, সন্দেশখালীতে এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। এই মুহূর্তে সেই ছবি, একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। ছবি দেখানোর চেষ্টা করব। একজন সাংবাদিককে এভাবেই গ্রেফতার করা হচ্ছে। সন্দেশখালীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে, দেখানোর চেষ্টা করব। এভাবে গ্রেফতার করা হচ্ছে। এই মুহূর্তে গ্রেফতার করা হলো, আমার গ্রেফতার করা হলো। গোটা বাংলার মানুষ দেখুন গণতন্ত্র নিয়ে হচ্ছেটা কি। গণতন্ত্র আমার এখন হাতে বুক রয়েছে, গণতন্ত্র নিয়ে হচ্ছেটা কি গোটা বাংলা জানতে চায়, জবাব চাই। সন্দেশখালীতে গণতন্ত্র নিয়ে হচ্ছেটা কি। সন্দেশখালীর বাসী দেখুন, বাংলার মানুষ দেখুন, দেশের মানুষ দেখুন, এটাই বাংলার গণতন্ত্র, এটাই বাংলার গণতন্ত্র।